বাঁচাও, আমি পানি ডুবে যাচ্ছি। আব্বু আমাকে বাঁচাও আব্বু, আমি পানি ডুবে যাচ্ছি। থাম, তোকে বাঁচাছি। ঠিক আছে, এই বাসটা আগে দিছি, তুই ধর। আব্বু আমি ডুবে গেল। বাবা, আমি তোমার হাত দুইখান ধরে বলছি, আমি যে ভুল করেছি তুমি খবরদার সে ভুল করো না। কেন চাচা, আপনার কি হয়েছে? প্রয়োজনে আমি তোমার পা দুইখান ধরতেছি, তা আমার মতন তুমি ভুল করো না। আব্বা সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, ওই বাড়ি যাবো? ঠিক আছে বাপ, সাবধানে যাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আমাদেরকে কিছু সাহায্য করেন। আচ্ছা ভাই, তোমরা এখানে থামো, আমি বাসায় থেকে নিয়ে আসি। আচ্ছা বাবা, তোমরা কয় ভাই? চাচা, আমরা তো 2 ভাই। বাবা, আমি তোমার হাত দুইখান ধরে বলছি, আমি যে ভুল করেছি তুমি খবরদার সে ভুল করো না। কেন চাচা, আপনার কি হয়েছে? প্রয়োজনে আমি তোমার পা দুইখান ধরতেছি, তা আমার মতন তুমি ভুল করো না বাবা। আচ্ছা চাচা, আপনার জীবনে আপনি কি এমন ভুল করেছেন যে সেই ভুলের জন্য আপনি এত কান্নাকাটি করছেন? বাবা, আমার জীবনে আমি অনেক বড় একটা পাপ করেছি এবং সেই পাপের শাস্তি আমি এখন পর্যন্ত বয়ে বেড়াচ্ছি। চাচা, আপনি আর কান্নাকাটি করেন না, আপনি এবার একটু শান্ত হন। চাচা উঠুন, আপনার জীবনে কি এমন ঘটনা ঘটছিল আমাকে একটু খুলে বলবেন? তুমি শুনবা বাবা আমার জীবনের করুণ ইতিহাস? হ্যাঁ, আমি শুনতে চাই, তবে এখানে না, আমার সাথে আসুন। তাহলে শোনো বাবা, আমরা ছিলাম 2 ভাই। অনেক ছোটবেলাতেই আমাদের বাবা মা মারা যায়। আমাদের সম্পদ প্রায় 40 বিঘা মতন ছিল। আমি ছোট ভাইকে কোলে পিঠে করে মানুষ করি এবং তার বিয়ে শাদী দিয়ে দিই। আমাদের 2 ভাইয়ের সংসার ভালোই চলছিল। আমাদের 2 ভাইয়ের ভিতরে অনেক মিল ছিল, কিন্তু হঠাৎ একদিন আমাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া। আব্বা আব্বা তুমি এখানে বসে আছো? কেন রে, কি হয়েছে? তাড়াতাড়ি বাড়ি চলো, চাচা কেমন যেন করছে। কি? আমি কিছুক্ষণ আগেই তো ভালো মানুষ দেখে আসনু, এর মধ্যে আবার কি হলো? চল তো গিয়ে দেখি। কি হয়েছে তোর? মুরাদ, মুরাদ, হে আল্লাহ, আমার কি হয়ে গেল আল্লাহ। আমার ভাই মারা যাওয়ার কিছুদিন পরে আমি আমার ভাস্তিকে নিয়ে মাঠে জমি দেখতে যাই, কিন্তু আমার ভাস্তির ছোট্ট একটা কথাই আমার অন্তরে কেমন যেন একটা ঝড় বয়ে যায়। বড়াব্বু এই সব জমিগুলো আমারে? হরে, এই সব জমিগুলোই আমাদের। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়িতে যা, আমি জমিগুলো একটু দেখি আসি। আচ্ছা। তারপরে আমি এক জায়গায় বসে ভাবতে থাকি, না, ছোট্ট একটা বাচ্চা কি কথা শোনালো, আমার তো মাথায় ঘুরে গেল। এতগুলো সম্পদের ভাগ এই ছোট বাচ্চাকে দেওয়া লাগবে না, কখনো এই সম্পদের ভাগ তুই তাকে দিবি না, কারণ তোর বাবা মা মারা যাওয়ার পর এই সম্পদ তো তুই দেখাশোনা করেছিস। এই সম্পদের একমাত্র মালিক হচ্ছিস তুই, আর ওই বাচ্চাই তোর একমাত্র পথের কাঁটা। সব সম্পদ পেতে হলে যে কোনো মূল্যে তোকে এই পথের কাঁটা দূর করতেই হবে। হ্যাঁ, ওই আমার একমাত্র পথের কাঁটা, যেভাবে হোক এই পথের কাঁটা আমার দূর করাই লাগবে। তারপর থেকে আমার মনের ভিতরে সম্পদের লোভ এসে বাসা বাঁধে। আমি মনে মনে আমার ভাস্তিকে মারার জন্য পরিকল্পনা করতে থাকি। একদিকে আমি আমার ভাইয়ের ছেলেকে মারার পরিকল্পনা করি, অন্যদিকে বাড়িতে এসে আমি আমার ভাইয়ের বউকে শাসাতে থাকি। কি ব্যাপার বৌমা, জহরুলকে দেখছি না, জহরুল কোথায়? শোনো, আজকে আমার ভাই পৃথিবীতে নাই। আমার ভাইয়ের একমাত্র অবলম্বন আমার ভাইস্তি। এই ভাইস্তির যদি কিছু হয়, তোমাকে এক মুহূর্ত এই বাড়িতে রাখবো না, ঘাড়ে পাকি বাড়ি থেকে সাথে সাথে বাইর করে দিবো, এই কথাটা তুমি মনে রাখো। তারপর আমি একদিন সুযোগটা পেয়ে যাই। আমি একদিন মাঠে খাবার নিয়ে যাচ্ছিলাম, আর আমাদের বাড়ির পাশে পুকুরের পাড়ে বড় একটা আম গাছের উপর বসে আমার ভাইয়ের ছেলে খেলা করছিল। বড়াব্বু কিরে, তুই পুকুর ধারে কি করিস? বড়াব্বু তুমি বলে আমাকে সাঁতার শিখাবা, আজ কিন্তু সাঁতার শিখাতেই হবে। তখন আমি ভাবতে লাগলাম, এই তো সুযোগ, আমার পথের কাঁটা দূর করার মতো এর সাথে বড় সুযোগ আমি আর হয়তো পাবো না। যা করার আমাকে এখনই করতে হবে। তাহলে তুই সাঁতার কাটা শিখবি? হ বড়াব্বু।
আমাকে বাঁচাও, আমি পানি ডুবে যাচ্ছি। বউ, আমাকে বাঁচাও বড় বউ, আমি পানি ডুবে যাচ্ছি। থাম, তোকে বাঁচাছি। ঠিক আছে, এই বাসটা আগে দিছি, তুই ধর। বড় বউ, আমি ডুবে গেল। তারপর আমি আমার ভাইয়ের ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাটিকে খুব নির্মম ভাবে পানিতে ডুবিয়ে হত্যা করি এবং সেখান থেকে চুপি চুপি চলে যাই। কিরে, তোদের কাজ কাম কেমন চলছে? এ তো মালিক ভালো। আজকে আমার মনটা খুব খুশি রে। আজকে তোরকে ডাবল বেতন দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা কাজ করতে থাকো। আব্বা আব্বা, একটা খবর শুনিস? কেন রে, তোর আবার কি হলো? আব্বা, জহুরুল আর নাই, পানির ডুবি মরে গেছে। কি, জহুরুল পানিতে ডুবে মরে গেছে? হে আল্লাহ, আমার কি সর্বনাশ হলো আল্লাহ। কয়েকদিন আগে আমার ভাইটা মরে গেল, আজকে তুমি আমার ভাইস্তিটাকে তুলে নিছো। হে আল্লাহ, তুমি আমাকে কোন পাবে শাস্তি দিছো আল্লাহ। আব্বা, এত ভাঙি পড়ো না, চলো। আমার ভাইয়ের ছেলের মৃত্যুর খবর শুনে লোক দেখানো মিথ্যা কান্না করি, কিন্তু আমি মনে মনে অনেক খুশি হই আর সবার চোখের আড়ালে শয়তানি হাসি হাসতে থাকি। আমার ভাইয়ের ছেলের পানিতে ডুবে মরার সব দোষ আমার ছোট ভাইয়ের বউয়ের উপর দিই এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। রাক্ষসী ডাইনি, তুই আমার ভাইটাকে তো খাইছিস, আমার একমাত্র ভাইস্তিটাকে তুই দেখে রাখতে পারিস। তোর মতন ডাইনির এই বাড়িতে জায়গা নাই, বাড়িতে গেল। তারপর আমি মনের আনন্দে হাসতে থাকি আর বলতে থাকি, আজকে আমার পথের কাঁটা দূর হয়েছে। আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম। সব সম্পদের মালিক এখন আমি। এরপর কি হয়েছিল? সে কি তার ভাইয়ের নিষ্পাপ শিশুকে হত্যা করে সব জমি ভোগ দখল করেছিল, নাকি তার জঘন্যতম পাপের শাস্তি পেয়েছিল? এই সব প্রশ্নের উত্তর নিয়ে খুব শীঘ্রই আসতে পারত। একটা কথা অবশ্যই মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না।